Hey guys, good morning. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। ব্যাগ প্যাক হয়ে গেছে, সাডেনলি বাড়ি যেতে হচ্ছে বিকজ আমার শাশুড়ি মার শরীরটা একটু খারাপ করেছে। ওনার প্রচণ্ড পরিমাণে আই থিঙ্ক গ্যাস হয়ে গেছে আর বমি করছেন। তো সকাল ফোন এসছে, শ্বশুরমশাই ফোন করে বলেছে শাশুড়ি মার শরীরটা খারাপ করেছে বৈশালী। তো আমি বললাম যে না বাবা আমি চলে আসছি, স্বাভাবিক কথা। একা ঘরে এরকম কাম কাজের ব্যাপার না, ব্যাপার দেবে একা ঘরে কে কি মানে কি করবে, ঠিক না? সবাই তো কামে কাজে বেরিয়ে যায়। তো আমি তাড়াহুড়ো করে ব্যাগটা প্যাক করে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। ইচ্ছে আছে যাওয়ার টাইমে একটু বাজার করে নিয়ে যাব, যেহেতু আমার বাড়িতে শাশুড়ি মাই বাজার করেন। আর ভাইকে দিয়ে এখান থেকে ওর টিফিনটা পাঠিয়ে দিয়েছি আর ব্যাগ অলরেডি প্যাক করে নিয়েছি। এবার আমি বেরিয়ে পড়বো। মা বলছে যে তুই একা কেন যাবি, আমিও তোর সাথে যাব, তোর শাশুড়ি মাকে একটু দেখে আসবো আর তোকেও দিয়ে আসবো। আজকে হচ্ছে আমার ভীম একাদশী, জানি না মা একাদশী করবে কিনা, না বললো তো একাদশী করবে। তো ব্লগটা আমি শুরু করছি, কতদূর কি কন্টিনিউ হবে, আমি করবো না মা করবে, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর একজন মানুষের শরীর ভালো না তো কি করে বলতে পারি বলো যে খুব 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 ভালো লাগবে, বাট এটাই বলবো যে ব্লগটা কন্টিনিউ করছি, ব্লগটা তোমরা দেখতে থাকো। এখানে একটা ব্যাগ প্যাক হয়ে গেছে, এই ব্যাগটাও প্যাক হয়ে গেছে। আর এখানে মা ছোলা দিয়ে দিয়েছে যে ধূপ দেখানোর জন্য, আর চাল ডালের ব্যাগ আছে কোথায় জানি এটা, তো এটাও দিয়ে দিয়েছে। বাস এবার একটু দুটো ভাত মুখে দিয়ে আমি বেরিয়ে খেলা করে দু মেয়ের জন্য ভাত মেখেছে। আমি না করছি, কোথাও যেতে হলে তবে খেতে ইচ্ছা করে না। না একটু গাজর সেদ্ধ, একটু গাজর সেদ্ধ, আলু সিদ্ধ, একটু মাখন দিয়ে নিয়েছি। আর এখন দেখো মানে চট করে যাওয়া, এমনি যাওয়া আর কিছু করার নেই না, দিদি শরীরটা ভালো না, তো ভাবছি আমিও একটু সঙ্গে যাব। আজকে আবার ভীম একাদশী, ওরা একাদশী করছি আমি, তো ভাবছি না একটু সঙ্গে যাই, গিয়ে ওকে দিয়ে আসে, ব্যাগ ট্যাগ নিয়ে ও একা একা যাবে, একটু দিয়ে আসি আর দিদিকেও একটু দেখে আসবো, শরীরটা খারাপ। নাহলে তো ভাবছিলাম আচ্ছা দুটো দিন থাকবে, দেখি। সোমবারে আবার আমাদের বাড়িতে আবার পূজা, বিষ্ণু পুজো আছে, তারপর আবার একাদশী করছি, কালকে ভাবছি একটু ভোগ করবো। কিছু করার নেই, সিচুয়েশন এমনটা হয়ে গেছে, তো চলে যাচ্ছি তাড়াতাড়ি। কাছে থাকলে বললাম না, কাছে থাকলে আচ্ছা দুই মেয়েকে যাতায়াত থাকলে মা গিয়ে নেই। আমার একটা মেয়ে দুটো মেয়ে না মা, বিছানায় বসে খেতে নেই। হ্যাঁ ভাত তো বাবা নিচে আয়, সোফাতে বস, সোফাতে আয়। টাটা 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 পাপা। তাই দোস্ত টাটা টাটা ব্রুনো, টাটা টাটা টেগো টাটা টাটা। পরিমাণে জাম চিন্তা করো, আমরা তো 1 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে পুরো দূর একটা জায়গায় যাচ্ছি। বাপরে বাপ, দাঁড়া জাম দেখা কোন থেকে এই জায়গাটা দাঁড়িয়ে আছি। তো আমি মেয়ের বাড়ির থেকে বাড়ি চলে এসে এখানে ঠাকুর দেওয়া হয়ে গেছে, আমি দিইনি, আমার 2 নম্বর যায় ঠাকুর দিয়েছে। আর আজকে হচ্ছে ভীম একাদশী, তার জন্য এই যেখানে রাম লক্ষ্মণ হনুমানের ছবি বসিয়ে একটু ভোগ দেওয়া হয়েছিল। আমাদের রামকৃষ্ণ মিশনে এরকম রাম লক্ষ্মণ সীতা হনুমান সবার ছবি বসিয়ে একটু ভোগ দেওয়া হয়, তো আমাদেরও দিয়েছে। এবার একটু প্রসাদ নেব, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, এখন বাজে 3টে। তো উপোস আছি আমরা বেশ কয়েকজন, এই যে ও আছে আর আমার বর আর আমার দেওর 3 নম্বর দেওর। তো প্রথমে ভাবছি এই দেখো বাদাম ভেজে রেখেছি, ভাবলাম যে না একটু চা করে খাই, চা না খেলে হবে না। এই যে ঠাকুর ঘরে নিরামিষ গ্যাস লাগিয়েছি, এটাতে একটু চা করা হয়েছে, এবার চা খাবো, চা ঢালো, একটু চা খাবো। আর এই যে এখানে ফল প্রসাদ পুজো টুজো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, এই যে সাবু ফল, এগুলো পরে খাবো, একটু চা খেয়ে নিই। হ্যাঁ গরম নেই, দেখি একটু মুখে দিয়ে, গরম একটু চিনি দাও মিষ্টি কম। চা খাই, চা না খেলে জানো মাথা ধরে, অনেকে চাও খায় না কিন্তু একাদশীতে, আমরা একটু চা খাই, চা না খেলে পারবো না। বাদাম ভাজাটা দিয়ে চা খেয়ে নেবো।
আর এই দেখো এখানে কড়ার মধ্যে না একটু গরম কড়াই, এটার মধ্যে সাবু দিয়ে রেখেছি। সাবুটাকে ভাবছি একটু গুঁড়ো করে আলু সেদ্ধ করবো। এই যে এখানে মিষ্টি আলু, এমনি আলু সব আনা হয়েছে। একটু গুঁড়ো করে আলু দিয়ে রুটির মতন করা যায় বা পরোটা মতন ভাজা যায়, সেটাই করব ভাবছি। একটু চা খেয়ে নিই। ওই যে চাটা খেয়ে এবার এই দেখো নারকেলটা, একটা নারকেল এনেছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এই নারকেলটা আরও দিয়েছি। এখন দেখতে একটু মনে পড়লো, আরে ভিডিও তো করলাম না। তো যাই হোক, এখানে সাবু, কলা, চিনি, নারকেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখবো। এটা কিন্তু সবাই, অনেকে কিন্তু খেতে খুব ভালোবাসে। কে কে খেতে ভালোবাসো আমাকে জানাবে কমেন্ট করে। আমারও তো খুব বেশি ভালোবাসিও না, বাসিও, খারাপ পাই না। চাউলের নৈবেদ্য প্রসাদ থেকে না সাবুর নৈবেদ্য প্রসাদটা ভালো খেতে। আর এখানে অল্প করে ফল নিয়েছি, শসা আর আপেল। তার মধ্যে আরেকটু দুধ দিয়ে দেবো এবারে। রানী তো ওই যে কাগজের থালা নিয়েছি, কাগজের থালায় প্রসাদগুলো বেটে মানে সবাইকে দিয়ে দেবো। বরকে দিয়ে আসবো দোকানে, আর ও আর আমি খেয়ে নেবো। দুধটা ঢালো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মেখে দেখি। বেশি ঝোল ঝোল হয়ে গেলে আবার খাওয়া যায়। রান্না বাড়া শেষ, বাড়ি এসে রান্না করে নিয়েছি। এখানে ডালের বড়া বসিয়েছি, সেটা হচ্ছে। ভদ্রলোক চলে এসছে। আর মা শরীরটা কেমন এখন? মোটামুটি। চলো খেয়ে নেবে। আসো কুন্টু, কুন্টু তাকাও। কুন্টুর ফেভারিট খাবার নাকি? আলু ভাজা হলে একটু ভালো হতো না গো। তো এবার আমি খেতে বসে গেছি আমার বরের থালে। মাকে দেখতাম সবসময় যে বাবার থালে খেত, তো চেষ্টা করি ওর থালে খাওয়ার। এমনিতেই কোনো রিচুয়াল বলে না, কিছু না। আমার ঘন্টু ভিডিও করছে। আচ্ছা ঘন্টু, রান্না কেমন হয়েছে? এই দেখুন আরেকজনের অবস্থা। না কি হয়েছে? সকাল থেকে জানো কিচ্ছু খাইনি, ডগ ফুড খাইনি, দুপুরে ভাত খাইনি, এখন রাত্রিবেলা ভাত দিয়েছি, কাছে আসছে না। মেয়ে চলে গেছে হট করে, মানে এর জন্যই না কি কিছু বুঝতে পারছি না। খুব মন খারাপ করে এক জায়গায় বসে থাকে। বাড়ি এসেছি যে ভালো লাগছে না জানো, খুব ভীষণ কষ্ট হচ্ছে আমার। এই কারণে কষ্ট হচ্ছে না যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে এসেছি হঠাৎ করে। কষ্ট হচ্ছে কি জানো, শুনলে তোমাদের গায়ে জ্বলবে, জানি না মা ব্লগ করছে কিনা না। ব্রুনো সকাল থেকে কিচ্ছু খায়নি। আজকে ভীম একাদশী, আমার মনে হচ্ছে ও একাদশী করে। অনেকে বলে থাকে যে কুকুররা, ওরা তো প্রভু ভক্ত, ওরা নাকি মাঝে মধ্যে একাদশী করে। এখন একাদশী না দ্বাদশী না কি দোষী ধরেছে ভগবানই জানে। সকাল থেকে কিচ্ছু খাইনি, দুপুরবেলা নাকি পেটটা চাটছিল আর কুকু করছিল। তাই আমি বললাম গ্যাসের ওষুধ আছে একটা খাইয়ে দাও। কালকে তো প্রপারলি খাওয়া দাওয়া করেছে জানো, বাড়ি গেছি, যাওয়ার পর আবার রাত্রিবেলা মজ্জু করছিল জল ভাত খাবে, অতটুকুনি রাত্রিবেলা ভাত দিয়েছিলাম। এমনিতে প্রপারলি ও ডিনার করেছে, বাট বেশি রাত্রে আর কি, ধরো 10টা-11টা নাগাদ অতটুকু ভাত দিয়েছিলাম, খেয়েছে, নিজের হাতেই দিয়েছিলাম আমি। সকাল থেকে না ডগ ফুড খেয়েছে, আমি ডগ ফুড খাইয়েছি সকালে, খাইনি। দুপুরবেলা না লাঞ্চ করেছে, দুবার করে পটি করেছে। এখন মাথা খারাপ আছে। তুমি ভাবো না, আমার নিজেরই এতটা কষ্ট হয়, তোমরা ভাবো যে ওকে ছেড়ে আসতে। আর প্রায় অনেক টাইমই মানে আমি যখনই বাড়ি থেকে আসি ওই দিনই ওর কিছু না কিছু ওর শরীরটা খারাপ করে। এখন আমি এটা বুঝতে পারিনি যে আমি চলে আসা নাকি ওর কষ্ট হয়, বাট এরকম কখনো হয় না সত্যি কথা। কেন কি আমি অনেক টাইম এরকম হয়েছে যে বাড়ি এসেছি পরেও বিন্দাস ছিল, খেলাধুলো করেছে, খাওয়া দাওয়া করেছে, সবকিছু ঠিক ছিল। ও এখন বুঝে গেছে যে ব্যাগ নিয়ে যখন আসি তো বুঝে যায়, ব্যাগ নিয়ে যখন বাড়ি থেকে বেরিয়েও আসি তো সেটাও বুঝে যায়। বাট কেন এমনটা করছে ভগবানই জানি। মেবি ওয়েদারের জন্য শরীরটা ভালো না। এখন যদি রাত্রেবেলা খেয়ে নেয়, অল্প একটু খেলেও আমি শান্তি পাবো, বিশ্বাস করো। তো এটারই অপেক্ষা করছি যে কখন মা ফোন করে বলবে যে বুবু খেয়েছে। তো যাই হোক, ও সেই কারণেই মনটা খারাপ লাগছিল। তারপর তো আমি একটু রেস্ট করলাম আর ভিডিওটা এডিট করলাম রেস্ট করতে করতে, আর ভিডিওটা পোস্ট করলাম। এবার শ্বশুরমশাই চলে এসছে, যাবো রুমে গিয়ে চা বানাবো, আমি চা খাবো। শাশুড়ি মাকে চা দেবো না, বিকজ শরীরটা ভালো না, পেটের যখন ধরেছে চাটা খাওয়াটা উচিত না, তো চা দেবো না। আর তারপর ইচ্ছে আছে একটু বেরোবো, দেখি বর তো বললো বেরোবে, বিকজ আমার বাড়ির পরার যে চপ্পলটা সেটাই গরু পুজোয় চুরি হয়ে গেছে।
তো এখন একটা চপ্পল কিনতে হবে বাড়িতে পরার, মানে স্লিপার ঘরে পরার, আর মানে রুমের ভিতরে মানে পরার আর কি। তো দেখি যদি ও আসে, আর যদি যাই তাহলে তো ডেফিনেটলি সবারই শরীরে ধরে গেছে। ভগবান কি যে হচ্ছে। বাবা এখন দোকান থেকে এসছে, গেছিলাম ওই রুমে চা দিতে, গিয়ে দেখি বাবা ঘুমিয়ে আছে। কি হয়েছে? বাবা নাকি মাথা ঘোরাচ্ছে। ভালো লাগে না, বাড়ির সবার শরীরটা যদি ভালো থাকে তাহলে দেখবে ভালো লাগে। বরটাকেও দেখি এসে চোখ মুখ শুকিয়ে গেছে, সেটা আর ওকে বলিনি। যদি একবার বলি না তখন দেখবি কি মানে একটু বেশি মানে চিন্তিত, মানে নিজেকে নিয়ে একটু বেশি কনসিয়াস হয়ে যাবে। তো বলিনি, এসে দেখছি সত্যি চোখ মুখটা শুকিয়ে গেছে। এখন এটা আবার হাস্যকর ব্যাপার হয়ে যাবে যে বউ বাড়িতে নিয়ে দেখে বোনের চোখ মুখ শুকিয়ে গেছে রিয়েলি। তো দেখি কি হয় না হয়। মাথাটা খারাপ হচ্ছে, বিশ্বাস করো, সব দিক দিয়ে জন্য সবকিছু ম্যাচড আপ হয়ে আছে এমন লাগছে। বাড়িতেও মার মনটা খারাপ, আমি হঠাৎ করে চলে এসেছি, বাট সিচুয়েশনটাও বুঝতে পারছে। মা বাবা বলছে যায় না, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, তো শাশুড়ি একা ঘরে তাড়াতাড়ি যা, এই এক ব্যাপার। আবার এদিকে ব্রুনোর শরীরটাও খারাপ করেছে, এইদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মার শরীরটাও খারাপ করেছে, বাক খারাপ হয়ে গেছে আমার। ঠিক আছে চলো দেখি ব্লগটা কতদূর কি হয়। একাদশী খাবারের জন্য এগুলো সব ঠিকঠাক করা হচ্ছে। এটা হচ্ছে সাবু, এই যে সাবুদানাটা মেশিনে পাউডার করে আটার মতন বানিয়ে নেব। আটা তো খেতে নেই, আসলে এত তোরজোর কেন জানো? ছেলেরা রয়েছে না, ছেলেদের জন্য গো, আমাদের জন্য এত যন্ত্রণা নেই বাবা। যে আলু সিদ্ধ করে নিয়েছি, এই সেদ্ধ আলু দিয়ে আর সাবুদানা গুঁড়োটা মেখে তারপর রুটি করব। আর এখন ভাবছি কি কিছুটা এই যে এরকম আলু চটকে, আবার কিছুটা তোমার এই যে ভেজানো সাবু রয়েছে, এটা দিয়ে একটু কাঁচা লঙ্কাই দেবো, কাঁচা লঙ্কা আদা দিয়ে সন্দক লবণ দিয়ে একটু পকোড়া মতন ভেজে নেব। এই খাবারের তোড়জোড় চলছে, একাদশীর খাবার। কিছুটা নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু সুন্দর হয়েছে বেশ একটা, হ্যাঁ কুরকুরে মুড়মুড়ে হয়েছে, খেলে পরে বোঝা যাবে। বাবা একদম মুচমুচে গো, একটু ঠান্ডা হোক না। আর এদিকে কটা দিয়েছি, কে বললো? তো আলু, এই যে আলু আর সাবুর গুঁড়ো দিয়ে রুটি, যতটা আমরা মোবাইলে দেখি ততটা সোজা না জানো, প্রচুর কষ্ট। এই দেখো না, এটাতে মানে পিঠ থেকে তুলতে পারছি না, ভেঙে ভেঙে যাচ্ছে। কোনো রকম এই যে খুন্তি দিয়ে এরকম করে কোনো রকম এই যে দিয়ে দিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দিয়েছি না একটা একটা, এই যে বড় বড় মোটা মোটা করে নিয়েছি, কিন্তু বেলা যাচ্ছে না, ফেটে ফেটে যাচ্ছে। তেল দিয়ে মানে খুব করে কষ্ট করে, দেখবে যত আস্তে করে চাপ দিই ফেটে যায়, তা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ফেটে ফেটে যায়। এই দেখো, মানে খুব কষ্ট। মোবাইলে দেখতে মনে হয় খুব সোজা, কিন্তু ততটাই না। দেখো না চারিপাশটা কেমন হয়েছে। এবার কি করব জানো? দাঁড়াও একটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু দাঁড়াও। এই যে এবারটাতে এই যে এরকম করে একটু খুন্তি দিয়ে দিয়ে চারিপাশটা এরম এরম করে একটু সুন্দর করে একটু গোল করে নিই, নাহলে মানে কি অবস্থা। এই যে হয়েছে না, একটু কোনো রকম হয়েছে, গোল হয়েছে, কিন্তু এটাকে তুলতে পারবো না। এটা আবার খুন্তি দিয়ে এসে এই যে একটু এরম এরম করে তুলতে হবে। এই দেখো ফেটে ফেটে যাচ্ছে। আর দাঁড়াও তোমাদের সামনে একটা ভেঙে দেখি কেমন। এমনি তো নরম হয়েছে, খাওয়া যাবে। যাই এই হলো মিষ্টি আলু আর আলু, এমনি আলু দিয়ে সাবু গুঁড়ার রুটি, কেমন হয়।
তো কালকের জন্য কালকে একটু ভোগ করার ইচ্ছা আছে, একাদশী করলে পরে পরের দিন একটু ভোগ করতে হয়। তো এই দেখো এখানে সব সবজি টবজি নিয়ে এসছে, এই যে এখানে সব রকমের সবজি আছে। তো ভাবলাম যে না সকাল রাত্রিবেলা একটু কেটে কুটে রেডি করে রাখলে সকালে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আলাদা করে দোকান থেকে সব নিয়ে এসছি, এই যে চাল ডাল তেল নুন সবজি মানে সব নিয়ে এসছি আলাদা তো করে। আমি তো আর যাইনি ওর সাথে বাজারে, ওই গেছিল, বললো যে বাইকে পেট্রোল ভরাবো, তা ফট করে গিয়ে আমি স্যান্ডেলটা কিনে নিয়ে আসবো, তোমার আর যেতে হবে না। আমি বললাম ঠিক আছে হবে, ঠান্ডার মধ্যে আমারও বেরোতে ইচ্ছে করছে না। তো আমি বলেছি ব্লগ করতে, কী রকম ব্লগ করেছে দেখো, আমি রীতিমতো ওর ব্লগ করা দেখে হাসতে হাসতে একা কিছু না বলে শ্যুট করে নিয়ে এসছে। আমার ঘন্টো ইজ ব্যাক, ঘন্টো ইজ ডুইং ওয়ার্ক। বাইরের থেকে ভিজা কাপড় আনছে, হাউ সুইট। এখানে পাইপটা ঢুকিয়ে দেবে, আর আমি রুমে অপেক্ষা করছিলাম। মা বাবার খাওয়া হয়ে গেছে, তো সেটা আর ব্লগ করিনি। হাউ সুইট, থ্যাংক ইউ। আমার বর জুতা কিনে এনেছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া শেষ, ওরা সে বিছানা নিয়ে নিয়েছে, তো এখন শুয়ে পড়বো। আর কি, আর তো কিছু করার নেই, বাইরে যাবে না। তো ঠিক আছে চলো, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। জানি না মা এন্ড করেছি কিনা না, তো আমি আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই এন্ড গুড নাইট। টাটা, গুড নাইট।